ইসলাম এমনিতে আসে নাই, আল্লাহর নবীর সাহাবীদের ত্যাগের বিনিময়ে, আল্লাহর নবীর সাহাবীদের রক্ত বিসর্জন দেওয়ার কারণে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দান মুবারক শহীদের বিনিময়ে, উহুদের ময়দানে রক্ত জোড়ানোর বিনিময়ে জমিনের মধ্যে ইসলাম এসেছে। হে যুবক ভাই, পায়ে হাত রেখে বলিয়া যাই, নাফরমানির পথে যাইও না। আল্লাহ যেই পথে তোমার নিষেধ করছেন এই পথে যাইও না। যে মানুষটা টাকা খাইয়া বিচার করো, তোমারে বলিয়া যাই টাকা খাইয়া বিচার করিও না। যে মানুষটা আল্লাহর নাফরমানির পথে চলো, সুদ খাও ঘুষ খাও, তোমারে বলিয়া যাই সুদ খাইও না, ঘুষ খাইও না, বেবিচারি করিও না, জুলুম করিও না, অন্যর হক তারে নষ্ট করিও না। আল্লাহর পথে চলো, ইসলামের দেখানো পথে চলো। তোমার জিন্দেগিটাকে যিনি সুন্দর করে দিবেন, আওয়াজ করে বলো সেই মহাসত্তাকে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আর দাউদপুরের বাবা জিরারি কত কষ্ট করেছেন ইসলামের জন্য। ওরে বুকের উপরে পাথর চাপা দিয়া বলে, বেলাল যদি ইসলামের পথ থেকে না সরিয়া যাও, হে বেলাল যদি দিন ইসলামের রাস্তা না সরিয়া যাও, তুমি যদি মূর্তি পূজারি না হও, তাইলে তোমারে মারিয়া দেব, তাইলে তোমারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। ওরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর জবান দিয়ে কথা বের হয় না, ওরে জবানটা নিস্তব্ধ হয়ে যায়, জবানটা থামিয়া যায়। শাহাদত আঙ্গুলটাকে তারপরে উপরের দিকে দিয়া বলেন, আহাদুন আহাদুন আহাদুন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ততদিন পর্যন্ত জমিনের মধ্যে থাকবো গো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে অটুট থাকবো। বলি সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু नजर आ रही है बहारे मदीना, करार रही है दिले बेकरार मदीना। सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु और हजरत हंजला রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতে যায়। ওরে গোসল করতে যায়, নব্য বিবাহ করেছে, হাম্মাম খানায় যায়। ওরে কানের মধ্যে আওয়াজ আসলো, নবীজি নাই, নবীজি নাই। দুনিয়ার জমিন থেকে রাহমাতুল লিল আলামিন বিদায় হয়ে গেছেন। আল্লাহর নবীজি দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। সাহাবীরা তো সেই সাহাবীরা ছিলেন যে জানের চাইতে মালের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করতেন। শরীরের মধ্যে পানিটা ঢালবেন গোসল করতে কয়েক মিনিটের প্রয়োজন হয়। গোসলটা ছাড়িয়া বিবির কাছে গিয়া বলেন, বিবি গো
বিবি তরবারিটা দাও, হেমলেটটা দিয়া দাও, জিহাদের ময়দানে যেতে হবে। ঘর থেকে বাহির হইয়া বলেন, স্বামী আপনার উপরে তো গোসল ফরজ, আপনি কিসের জন্য জিহাদের ময়দানে যাবেন? হযরত হানজালা ডাক দিয়ে বলে, বিবি গো, যেই নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া গেছেন, যেই নবীজি দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, ওই কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের কারণে ইসলাম পাইলাম, এত সম্মানী হইলাম, সাহাবীর মর্যাদায় ভূষিত হইলাম। সেই রাহমাতুল লিল আলামিন যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যায়, দুনিয়ার জমিনে থাইকার কোনো লাভ নাই। তরবারিটা বের করে দাও, আমি উহুদের ময়দানে চলে যাই। আমার কামলিওয়ালা দুনিয়াতে নাই, আমি হানজালাও দুনিয়ার জমিনে থাকতে চাই না। ওরে ভাই, আমি নতুন বিবাহ যদি করি, ঘর থেকে আমি বাহির হইতে চাই না, কিন্তু ফরজ গোসলটারে ছাড়িয়া দিলেন, মাত্র কয়েক মিনিটের প্রয়োজন হয়। বিবিরে ডাক দে বলে, বিবি গো, নবী নাই, নবী নাই, আমিও দুনিয়াতে থাকতে চাই না। মা জননী, আর যদি তিনি ইসলামের রাস্তায় নবীজির মহব্বতে ঈমানের পথে শহীদ হইয়া যায়, তিনি কিয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে নিজের পরিচয় দিবে। কিয়ামতে পরিচয় দেবে তুমি, আল্লাহ আমি শহীদের মা। ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু তোমার চোখে যেন জল ঝরে না। ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দেবে তুমি, আল্লাহ আমি শহীদের মা। ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। ওই শুনো ডাকছে দিনের পথি, হাত তুলে আমাকে দোয়া করে দাও। শহীদি রক্তে হব রাঙ্গা, কিয়ামতে দেখা হবে প্রতিজ্ঞানা। কিয়ামতে পরিচয় দেবে তুমি, আল্লাহ আমি শহীদের মা। ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তোমার দিনের রাস্তায় কবুল করে নিও, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে শহীদি মরণ দিও, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে হকের পক্ষে কথা বলে বলে আল্লাহ আমাদেরকে মরণ দিও। আল্লাহ আমাদেরকে পরিচিত করছো, আল্লাহ আল্লাহ আমাদেরকে পরিচিত কর। নাফরমানির কারণে আল্লাহ, তোমার নাফরমানির কারণে আমাদেরকে বেইজ্জত করিয়া দুনিয়া।
আল্লাহ যদি মরণ দাও শহীদি মরণ দিও, হকের রাস্তায় কথা বলে বলো। আল্লাহ আল্লাহ আমাদের যদি মরণ দাও শহীদি মরণ দিও, নবীজির মহব্বতে কথা বলে বলে আমাদের মরণ দিও। তুজরে পড়ি আল্লাহুম্মা আমিন। হযরতে হানজালা আমার কপালে চুমু দিয়া যান, তরবারি বাইর করিয়া যুদ্ধের ময়দানে যান। উপস্থিত হইয়া যুদ্ধের ময়দানে জিহাদের রাস্তায় নিজের জানটাকে বিলিয়ে দেওয়ার জন্য ওর নিয়তের মধ্যে আনছে নবী নাই। নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমি দুনিয়ার জমিনে থাকিয়া কি করব, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আমার নবীজির মনটা বড় খারাপ। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা এর কলিজাটাকে বাহির করিয়া চিবিয়ে চিবিয়ে খাইলো, কানটা টুকরা টুকরা করে দিল নবীজির ভারাক্রান্ত হৃদয়। নবীজি ইসলামের দাওয়াত দেয়াকালীন সময়ে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বড় মহব্বত করেছিলেন, নবীজিকে বড় মায়া করেছিলেন। আমার নবীজির চক্ষু মুবারক থেকে পানি পড়তেছে। আমার নবীজি বড় আঘাত পাইলেন, ওই সময় আমার নবীজি বড় আঘাত পাইলেন। অজর দ্বারা নবীজি কান্না করতেছেন। আরে যে নবীজির গায়ে মশা পর্যন্ত বসে নাই, যে নবীজির গায়ে মাছি পর্যন্ত বসে নাই, যে নবীজি রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে আকাশের মেঘমালা পর্যন্ত এসে ছায়া দিত, ওই কামলিওয়ালা অজর দ্বারা কান্না করতেছেন। ওই কামলিওয়ালা অজর দ্বারা কান্না করতেছেন। এমন সময় যুদ্ধটা শেষ হয়ে গেল, মদিনার জমিন থেকে মানুষরা দৌড়ায়া দৌড়ায়া উহুদের ময়দানে চলে আসলো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীও উহুদের ময়দানে আসিয়া নবীজির সামনে আসিয়া দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী গো, আপনি যদি শহীদদের কি বিনা গোসলে দাফন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালারে আপনি গোসল দিয়া দাফন করিয়েন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালার লাশটারে আপনি বিনা গোসলে দাফন করিয়েন না গো নবীজি। আমার নবীজি বলেন, কি গো হানজালার স্ত্রী, আমার হানজালা কোথায়? তোমাদের তো নতুন বিবাহ হয়েছে। কান্না করিয়া করিয়া নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আমার স্বামী হানজালা গোসলের মধ্যে ছিলেন, যে সময় শুনতে পাইলেন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ফরজ গোসলটা পর্যন্ত করেন নাই, তরবারি নিয়া উহুদের ময়দানে আসিয়া যুদ্ধ করিয়া করিয়া আমার স্বামীও দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া গেছে। আমার নবীজিও জোর দ্বারা কান্না করতেছেন। দুজাহানে নবীর চোখ দিয়া পানি পড়তেছে। এ নবীজি সাহাবীদেরকে বলেন, সাহাবীরারি, আমার হানজালা কোথায় রে? আমার হানজালার লাশটারে তোমরা খুঁজাইয়া বাইর করো। আমার নবীজির মহব্বত তাদের অন্তরে কেমন ছিল! নতুন বিবাহ করেছেন স্ত্রীকে ফেলিয়া, ফরজ গোসলটাকে পর্যন্ত ছাড়িয়া দিয়া চলিয়া গেলেন জিহাদের ময়দানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কেমন ছিল, ঈমানের পাওয়ার কেমন ছিল, তাকওয়া কেমন ছিল! স্ত্রী, পুত্র, বিবি, বাচ্চা তামাম কিছুকে ফেলাইয়া নবীর মহব্বতে উহুদের ময়দানে চলে গেলেন। নবীজির মহব্বতে নিজের জীবনটাকে কুরবান করে দিলেন আল্লাহর নবীজি। সাহাবীদেরকে বললেন, রে সাহাবী, ও সাহাবীরা রে, আমার হানজালার লাশটাকে তোমরা বাহির করো। সাহাবীরা হানজালার লাশ খুঁজে পায় না। আল্লাহর হাবিব আকাশের দিকে তাকাইয়া দেখেন
হযরতে হানজালার লাশ আল্লাহর জান্নাতে আল্লাহর ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়া হানজালারে গোসল করাইতেছে। জোরে বলি না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন যে হযরতে হানজালার চুলের দিকে তাকাইলাম, হযরতে হানজালার চুল মুবারক দিয়া বেজা বেজা পানি জমিনের মধ্যে পড়তেছে। পড়ি সুবহানাল্লাহ। ওরে হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, ঠিক কি না? এরকম ঈমান থাকতে হবে, এরকম তাকওয়া থাকতে হবে। নবীর মহব্বতে স্ত্রী ছেড়ে দেব, পুত্র ছেড়ে দেব, দুনিয়া ছেড়ে দেব, বন্ধু বান্ধব ছেড়ে দেব, মোস্তফা কামলিওয়ালাকে চাটতে পারবো না। কথা বলেন ঠিক কিনা বলে? এজন্যই একটা কথা বলেছিলাম, তুই আমাকে মারবি, আমি উমরে ফারুকের মতো শহীদ হয়ে যাব। তুই আমাকে মারবি, আমি শের খুদা মাওলা আলীর মতো শহীদ হয়ে যাব। তুই আমাকে মারবি, আমি ইমাম হুসাইনের মতো কারবালার ময়দানে যেমন ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন, আমিও তেমন শহীদ হয়ে যাব। তুই আমাকে মারবি, আমি আমার মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি যেমন সৈয়দপুরের জমিনে রক্ত দিয়েছিলেন, আমার শরীর থেকে তেমন রক্ত ঝরবে, কিন্তু আমার শরীরের শেষ রক্তবিন্দু যত সময় পর্যন্ত থাকবে আমি ইয়া রাসূলুল্লাহ বলেই যাব, নারে রিসালাত বলেই যাব, ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়েই যাব। কথা বলেন ঠিক কিনা বলেন? ওরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়। আর জুলে বলেন, ওরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়। দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। যে না বুঝার সে বুঝবে না, মোরা সুন্নিরানো পীরে দিওয়ানা। কথা বলেন ঠিক কিনা? ওরে আহলে সুন্নাত ওয়াল জামাত, আরে কি আহলে সুন্নাত ওয়াল জামাত, আর আওয়াজ করে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। ওরে নবীকে ভালো বাসি বলে মুরাদ অপরাধী, তবু ভালো বেশে যাব হক মারণ যদি। কারো কথায় কান দেব না, মোরা সুন্নিরানো বীর দিওয়ানা। আওয়াজ করে বলা যাবে কি ঠিক কিনা বেঠে? ওরে জীবন চলে যাবে, শহীদ হয়ে যাব, বিদায় হয়ে যাব, তারপরে আল্লাহর রাসূলের মহব্বত থেকে কিঞ্চি পরিমাণও নড়বো না। কথা বলেন ঠিক কিনা বলে? আজকে ইউনিভার্সিটি, কলেজ, জেনারেল শিক্ষিত মানুষদের সামনে আমার সুন্নিয়তকে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যে তাদেরকে বোঝানো হচ্ছে সুন্নিয়ত মানেই ভণ্ডামির জায়গা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সুন্নিয়ত হচ্ছে সেই দল, যেই দল হচ্ছে সুন্নিয়ত হচ্ছে সেই দল যেই দল জীবন দেবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত থেকে এক ইঞ্চি পরিমাণও নড়বে না। আজকে সুন্নিয়তকে এই জেনারেল শিক্ষিত মানুষদের সামনে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে, তাদেরকে বোঝানো হচ্ছে সুন্নিয়ত মানেই মাজার পূজারি, সুন্নিয়ত মানেই ভণ্ডামি, সুন্নিয়ত মানেই লাফালাফি জিকির ইত্যাদি ইত্যাদি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সুন্নিয়তকে আপডেট ভাবে উপস্থাপন করতে হবে, তাদেরকে বুঝাতে হবে যে জমিনের উপরে আকাশের নিচে একমাত্র হক দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা বলে? তুমি কে আমি কে,
আমাদেরকে সুন্নিয়তকে আপডেট করে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। আজকে দেখবেন কুরআন তিলাওয়াত অশুদ্ধ, মাথার মধ্যে লাল পাগড়ি নীল পাগড়ি, গলায় একটা মাজায় একটা, আর ওয়াজের মধ্যে এইসব জিকির হইল। হ্যাঁ আপনি আমি বলি, আপনারা বলেন আল্লাহ আল্লাহ, আমি একটা নাত গাই, হ্যাঁ আমি একটা নাত গাই, এটা হচ্ছে একটা সিস্টেমের। আপনারা জিকির করেন আমি নাত গাই, এটা কিন্তু খারাপ কিছু না, এটা মহব্বতের জিনিস, ঠিক কি না? এখন আপনারা জিকির করলেন, আমি এখানে গান গাইলাম, এটাই তো হচ্ছে ভণ্ডামি, কথা বলেন ঠিক কি না? আপনারা জিকির করলেন, আমি গান গাইলাম, এটাই তো হচ্ছে ভণ্ডামি। আপনারা জিকির করেন, আমি নাতে রাসূল গাই, কেন? আল্লাহর সঙ্গে রাসূল কেন? কারণ কালিমায় আমার আল্লাহর সঙ্গে আমার নবীজির নাম দুনিয়াতে নয়, আরশে আজিমে পড়ে সুবহানাল্লাহ। তাহলে ওইটা খারাপ কিছু নয়, খারাপ হচ্ছে সেইটা জিকিরের মধ্যে তুমি বাউলা গান কেন গাইবা? জিকিরের মধ্যে তুমি বাউলা গান কেন গাইবা? বাউলা গান কেন? হ্যাঁ বাউলা গান কেন গাইবা? গান নয়, শান হবে, ফালতু জিনিস নয়। নাতে মুস্তাফা হবে, মানুষের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত ঢুকিয়ে দিতে হবে, মানুষকে ইমানের পথে ডাকতে হবে, তাকওয়ার পথে ডাকতে হবে। সাল্লাল্লাহু আলা আদ সাল্লাল্লাহু मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो, नजर मुझ पर करम का हो, मेरी किस्मत उजाला हो। सल्लल्लाहु माद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु। जिकिर करें अल्लाह 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 अल्लाह। ओ मन पगला रे डुबलो बेला, देखना चाहिए मरहबा। এই দুনিয়া চিরস্থায়ী, यही दुनिया চিরস্থায়ী, থাকার জায়গা না, ডুবলো বেলা দেখনা चाहिए मरहबा। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই মাশাআল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই মারহাবা। দুই কদমে চুমু দিতাম, দুই কদমে চুমু, আমি চরণে দুলি মাকতাম গাগায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাগায় মাশাআল্লাহ। একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ ঝরিয়া পড়ে
মাশাআল্লাহ। দয়া করে আই কোন নবী, দয়া করে তাই কোন নবী, হাসরের বেলায় পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাগায় মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ। আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়িয়ে, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তখন আমার মনা বালাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কানের গেল কর্ণ তালি, চৌকের গেল জুতি, কানের গেল কর্ণ তালি, চৌকের গেল জুতি, দাঁত নড়িল চুল পাকিল বয়স দিল ভাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণে কত দিন আমি জানিলাম না গো আল্লাহ, মরণ হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল চুল পাকিল দাঁত নড়িল হায়াত দিল বাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আল্লাহু আকবার। ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? বাহ, ভালো লাগতেছে তো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রশংসা, সমস্ত প্রশংসা কার জন্য? এই গোটা সৃষ্টি কুলের মালিক যিনি, তিনি কে? এই আকাশের মালিক কে? জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? প্রত্যেকটা দিন পূবাকাশ দিয়ে সূর্য তুলে পশ্চিম দিকে ওই সূর্য অস্ত যায় কার ইশারা? এজন্য প্রশংসা একজনের, চিৎকার দিয়ে বলুন তিনি কে? আমরা শুকরিয়া আদায় করছি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবা, এখানে কি কোনো খারাপ কাজ হইতেছে? কোনো ভণ্ডামি হইতেছে? নাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতের শান হইতেছে, হেদায়েতের বাণী হইতেছে? আচ্ছা, আমি এতক্ষণ যাবত যে কথা বললাম, আমার ইলম কম, আমার বয়স কম, আমি মানুষ ছোট, এটা কি অঠিক কোনো কথা নাকি তা ঠিক কথা? তো ঠিক, আমার তো যোগ্যতা নাই আমি জানি, কিন্তু এখানে তো এসছি আমি দোয়া নেয়ার জন্য, এখানে এসছি আমি দোয়া নেয়ার জন্য। আমি কেন এসেছি? কারণ মানুষ আকর্ষিত হয় কোন জিনিসে? অবাস্তবিক কিচ্ছু দেখলে,
বা কোনো আশ্চর্যজনক কোনো কিছু যদি মানুষ দেখে তাইলে ওই মানুষটা আশ্চর্য হয়, মানুষটা কিছু সময় ওইটা দেখার জন্য একটু সময়টা ব্যয় করে, ঠিক কি না? আমি যদি দেখি যে এই টিস্যুটা শূন্যের উপরে ভেসে আছে, তাহলে বাইরে যারা আছে এরা কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি এরা এখানে চলে আসবে? এখনো এদের আসতেছে না, আসবেও না, এদের বিয়েও হবে না কোনোদিন। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। শেষ, এরা আর কোনে টানে পাবে না, এখানে দাঁড়িয়ে থাক। আচ্ছা আচ্ছা, আপনাদের পিছনের দিকে চাওয়ার কোনো কারণ নাই, যার ভালো লাগবে সে আসবে। আমরা অল্প হলেই আলহামদুলিল্লাহ, অল্পতেই আলহামদুলিল্লাহ, যতজন এসেছি আলহামদুলিল্লাহ, মাহফিল তো ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা যদি আমার এই আলোচনা থেকে আমরা যদি কিছু জিনিস শিখে যেতে পারি, যেমন একটা জিনিস আমার আলোচনার সারমর্ম হচ্ছে যে একটা জিনিস, যে আমরা ঈমান এবং তাকওয়ার রাস্তায় চলবো, এবং যেই জায়গার মধ্যে বেবিচার হবে, যেই জায়গার মধ্যে আল্লাহর নাফরমানি হবে, ওই জায়গায় প্রতিবাদ করতে হবে। ওই হকের পক্ষে আওয়াজই আমার জন্য নাজাতের জরিয়া যিনি বানিয়ে দিতে পারেন, চিৎকার দিয়ে বলুন তিনি কে? আল্লাহ। এর জন্য পাইছেন তো আমার মূল সারমর্মটা, পাইছেন নি? আচ্ছা, যাই হোক, এখন আসি আমার মূল কথায়। এখন মানুষ আশ্চর্য জিনিস দেখলে মানুষ অবাক হয়, কিছু সময় দাঁড়ায়। যেমন আমার মধ্যে আমার আল্লাহ এমন একটা প্রতিভা দিয়েছেন, এমন একটা নিয়ামত দিয়েছেন, কণ্ঠ নামক যে নিয়ামত আমার আল্লাহ আমারে দিয়েছেন আমার মায়ের দুয়ায়। আমার আম্মা আমারে বলছে, বাবা তুমি যখন আমি আমার আম্মারে প্রশ্ন করছি, আম্মা মানুষে সিলেটি ভাষা কই, সমস্যা নাই তো, কোনো অসুবিধা হইব নি? আমার আম্মারে আমি জিকাইলাম, আম্মা আমার গলাই গো তো সুন্দর কেন? আমার আম্মারে জিকাই সুন্দর নেই না সুন্দর নাই কেন মানুষে কই না, আমি তো আর বুঝিয়ান না, আমার তো ফাটা কণ্ঠ। এখন দেখো নানি আলোচনা করতে করতে কত কয়েকদিন থাকি একটা না সফর সিলেটর বার, আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশের এখন বর্তমানে সিলেটর বাইরেও আল্লাহ আমার আলোচনার শুরু দিয়েছেন হোক, আলহামদুলিল্লাহ। এখানে আমরা সিলেটর লাগি বাদ কিচ্ছু নেই সাদে। আচ্ছা, যাই হোক, আমি আপনার গোলাপগঞ্জের সন্তান, যদি সারা বাংলাদেশ আমার এই কণ্ঠটা মানুষের খানে খানে পৌঁছায়, তাইলে এগু কিতা অতি না লাভ, তাইলে তাই হিংসা করেন আমারে গালিয়াইন, তা গালিয়াইতে থাকুক, আপনারা দোয়া করবা তো আমার লাগে, দোয়া করবানি? আচ্ছা, তো আমারে জিকাইলাম যে আমার কণ্ঠ মানুষে কইন সুন্দর, আর বহুত মানুষ আছেন ঘুমাই আমার কাছে আইয়া কইবা, ভাই আপনার গজল উজল তা শুনলে খুবই ভালো লাগে। ইলাও মানুষ আছে আমার খুবই মহব্বত করে, মহব্বতে দূর দূরান্ত থাকি মানুষ আমার বাড়িটায় দেখা করা তাই। তো যাই হোক, আম্মাই কইছেন, বাবা তোমারে গর্বত লইয়া আমি কুরআন শরীফ পড়ি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ তোমারে তান রাস্তাত কবুল করতা। ওটা সুবহানাল্লাহ, মার দোয়া ফলেনি আম্মা, আমার আম্মা কারি, আমার বিরুদ্ধে যেটাই মাতই, আমার মা পর্যন্ত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ছাত্রী হোক, আলহামদুলিল্লাহ। আমি যে এই গর্বতা কি বার হইয়াছি, আমার আম্মা সনদ প্রাপ্তকারী, আলহামদুলিল্লাহ। আমার আম্মা কারি সহি শুদ্ধ, আমি আমার আম্মার কাছে ও কুরআন শরীফ কিছু সহি করছি, এবং দারুল কেরাতর লাগে আমার আম্মা আমার উদ্বুদ্ধ করছে। রমজান শরীফ সকাল 6টার সময় যাইতে ভালো লাগেনি, যারা দারুল কেরাত পড়ছে আমরা জানি না নি সাহাবতে, 8টার সময় উঠিয়া যাইতে ভালো লাগেনি, ভালো লাগে না জি হয় বলে এটা যারা হনে আমার বয়স 18। দারুল কেরাত আমি আমরা ছাত্র জীবনও সবর ফাঁকি কি আছে না নাই, আছে না নেই? তো তাজবিদ রে আমি অসম্মান করতাম না, আরবি তো এখানে আমরা সবার ভিতরে আছে না, কুটার মাথা আছে, ও কুটার মাথার তো ইয়া দিতাম। আর ওই দেখো কামাজে আল্লাহ, এই দিনটা খুবই আমি মিস করি। আমি বুঝতাম না আম্মা ভিজে ভিজে আই, এখন ওখান যে কুটার মাথার তো ইয়া তো রাস্তাটা কি যেমন দরকার একটু গেছে কি এই এই কেন কিতা ও বুলিয়া তো ইয়া নিয়ে আর তো ওখানে আবার যাইতাম। তো ওটা করি করি আলহামদুলিল্লাহ এখন কারিয়ানা শেষ করছি। তো আমার আম্মাও কারি আলহামদুলিল্লাহ। তো আম্মা কইছেন যে আমি তোমারে আমার গর্বত লইয়া দোয়া করছি আল্লাহ তোমারে দিনের রাস্তাত কবুল করতা। আমার মার দোয়ায় আমারে আল্লাহ এই নিয়ামত দিছেন। আমার বিরুদ্ধে যারা মারতে থাকো ইনশাল্লাহ মানুষের দোয়ায় আমারে আল্লাহ কবুল করবা। ঠিক না ঠিক না?
মানুষের দোয়ায় উলামায়ে কেরাম অখলর দোয়ায় আল্লাহ আমারে কবুল করতে হোক, আল্লাহুম্মা আমিন। তো আমি চিন্তা করলাম এই যুবক পাই যারা আছে আমার বয়সী যারা, এরা কুমিল্লাত গেলাম বিশ্বাস করুক আমার বয়সী ফুয়া ইয়াবা খায়, নাউযুবিল্লাহ, ইয়াবা খায়, নিশা করে। আমি তো ডরাই গেছি। আমি বললাম আমার গাড়ি ওখান রুশের সামনে দিয়ে ইগুরে ইগুরে ফেলে ও, আমি দেখে ডরাই গেছি। চিন্তা করুক ও কইলাম যে আমরা বই কয়জনে পড়ি, আমরা বই কয়জনে পড়িনি। আমরা তো সারাদিন খালি মোবাইলকু কোথায় নিয়ে আছি। বই কয়জনে পড়ি? তারেক জামিল সাহেবের বই পড়কা, মুহাক্কিক আলী মহলার বই পড়কা, হেদায়েত ইসলামের ইতিহাস সম্পর্কে জানুকা, সাহাবী হকর ত্যাগ সম্পর্কে জানুকা। তো দেখবা ইমান কিলা বাড়ে, তাকওয়ার রাস্তা কিলা আয়। তো আমি চিন্তা করলাম আমি যদি বই পড়ি আর নিয়ামতি করে খামো লাগাই ইসলামর লাগি খামো লাগাই, তে আমি দেখান কই মুইকান মানুষে খেয়াল করি শুনবো, কইব দেখি যাইনি ছোট ফুয়া কিতা হয়, এবং আমার আর একটা জিনিস পছন্দ হয়ে যায় এবং এইখান মানিলায়, তাইলে এইখান আমার লাগি নাজাতর জরিয়া নাই নিসাব হল, এখানে আমার সমাজের লাগি ফায়দা নাই নিসাব হল, কেন আমার লাগি ফায়দা নাই নি, তাইলে আমার বিরোধিতা করিয়া লাভ গীতার লাগে, লাভ গীতা তোমার আমারে গালিয়াইতে থাকো, গালিয়াইয়াও তোরা দোয়া করি লাগে, গালিয়াইও তোরা দোয়া করে। আব্দুল্লাহ জিহাদি হুজুরে কইছেন যে আমি লাইভ কয়েকটা জিনিসের লাগি বাদ দিলাইছি। একটা হইলো আমি মাটি এখান ইটা হাটকে নেই গিয়ার অকলাশর মসজিদে আমিও আসলাম, আমি হুজুরে খুব বালা পাই, আমার বালা লাগে, বালা মানুষ তো আলহামদুলিল্লাহ। হুজুরে আমারে খুব মায়া করে, আমারে বড় বড় বউ তালিম হলে মায়া করে, আর হিংসা করেন ও ফেটু হয় ইতাই মাতকা আমি তা দেখিও না। আমারে মানুষ যখন ভাই আপনার বয়ান বালা লাগে, বয়ান নাই মানে আপনার কথাগুলা বালা লাগে, আমরা তো বয়ানোর জুকাও নাই, করে নসিহতর জুকাও নাই, ফতুয়া দিবার জুকানি ইনো যতখান কথা কইলাম আমি ফতুয়া দিছিনি, আমার বয়সের চাইতে বেশি কিছু মাতিছিনি, আমার লেভেলে যতটুকু আছে আমি অতটুকু। তো যাই হোক, তো আমি ও চিন্তা করলাম যে বই তাকি তারারে কিছু জিনিস কই যদি মানে তাহলে এটাই তো আমার লাগে না জাতর জড়িয়ে। তো যাই হোক আল্লাহ আমরা রে কবুল করতো, আল্লাহর রাস্তায় কবুল করতো। এই কয়েকদিন তাকি আমি কয়েকটা উসমান হাদি বাই শহীদ হওয়ার বাদ তাকি আমি যে মাহফিলও যাই, যে আচ্ছা দিবানে আমি যে মাহফিলও যাই এখান কথা হই, আমি দেখছি কয়েকদিন তাকি দেখি আর আমার কিছু যুবক পাই হলে আমার কথাটা শুনে আমারে ফোন দিয়া ভাই আপনার কথাগুলো বালা লাগে, বললাম এগুলা রেখামো লাগানি লাগবো। ও আমি একটা কথা প্রত্যেকটা মজলিসে বলি, প্রত্যেকটা মজলিসে, যে আপনার সমাজে যদি কোনো সুদকুরকে মসজিদের সভাপতি বানায়, মানে দাড়ি যার নাই তারে মসজিদ কমিটি বানায়, যদি কোনো বেবিচারীরে সমাজে প্রাধান্য দেয়, যদি কোনো বেবিচারী বেবিচার করে, তাহলে বয়সের দিকে তাকাবেন না, সঙ্গে সঙ্গে প্রতিবাদের আওয়াজ উঠাতে হবে, ঠিক কিনা বলেন? আপনার বয়সের দিকে তাকাবেন না, সঙ্গে সঙ্গে প্রতিবাদের আওয়াজ উঠাতে হবে। আপনার পিছনে আল্লাহ আল্লাহই তরফ থেকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সমাজে ব্যভিচার বন্ধ করতে হবে, জুলুম বন্ধ করতে হবে, ইনসাফের পক্ষে কথা বলতে হবে। সমাজ থেকে শহর, শহর থেকে গোটা ডিস্ট্রিক্ট থেকে পুরো পৃথিবীতে ইনসাফের পতাকা একদিন না একদিন উড়বে ইনশাআল্লাহ। আমাদেরকে কথায় নয় কাজে দেখিয়ে দিতে হবে। আমরা এক একটা উসমান হাদি তৈরি হইতেছি, কথা বলেন ঠিক কিনা? এই জমিনে ইনসাফের লড়াইয়ে আমাদেরকে বিজয়ী হতে হবে, আমাদেরকে হক কথা বলতে হবে। আমার বাবা যদি আল্লাহর নাফরমানি করে তাইলে বাবাকেও ছাড় দেব না, যেমন ছিলেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা। এক সাহাবী ইসলাম ধর্মকে কবুল করার কারণে উনার মা উনারে বললেন, বাবা আমি ভাত খাবো না, আমি না খাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব। 3টা দিন মাই কথা বললেন, মা বড় কঠোর হয়ে গেলেন। ওই সাহাবী ডাক দিল, মা তুমি যদি দুনিয়ার জমিন থেকে চলিয়াও যাও, তুমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায়ও হইয়া যাও, তুমি যদি কয়েকবার দুনিয়াতে জন্মগ্রহণ করো,
তারপরেও আমি ঈমান থেকে সরে যাব না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দেখানো পথ থেকে আমি সরে যাব না। ওই রকম আমাদেরকে হতে হবে, ওই রকম আমাদেরকে হতে হবে। নবীর মহব্বতে, ইসলামের জন্য, ঈমান রক্ষার জন্য বাবাকে ছেড়ে দিতে হবে, মাকে ছেড়ে দিতে হবে, সমস্ত কিছুকে ছেড়ে দিতে হবে। আল্লাহর জন্য নিজের জীবনটাকে কুরবানের লক্ষ্যে কাজ করতে হবে। আমাকে হক কথা বলতেই হবে, আমাকে হক কথা বলতেই হবে। এই সমাজে আমি যুবক, এক উসমান আদি যদি হকের পক্ষে কথা বলিয়া দুনিয়ার জমিন থেকে শহীদি তামান্না বুকে লালন করিয়া বিদায় হইয়া যায়, আমিও যুবক। এ যুবক, আমার দিকে তাকাও, আমিও যুবক, আপনিও যুবক। আমার ভিতরে ঈমানটাকে আনতে হবে, আমাকে ঈমানের দৌলত হাসিল করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। এই সমাজের মধ্য থেকে দুর্নীতিকে চিরবিদায় করে দিতে হবে, ইসলাম নিয়ে যত বন্ডামি আছে দূর করে দিতে হবে, রাষ্ট্র পরিচালনায় যত বন্ডামি আছে দূর করে দিতে হবে, সমাজ পরিচালনায় যত বন্ডামি আছে দূর করে দিতে হবে। এই জমিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নীতি কায়েম করতে হবে। ঠিক কিনা বলে? এই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নীতি কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হই, ওয়াদাবদ্ধ না, আমরা প্রতিজ্ঞা করি, আমরা নিয়তে আনি। হ্যাঁ, এই জায়গায় দেখতেছি অন্যায় হচ্ছে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ। আজকে আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে যদি কেউ পানিতেও ডুবিয়া মরিয়া যায়, লাইভে ঢুকিয়া বলে ভাইটা মরে যাচ্ছে রে, লাইভে ঢুকিয়া বলে ভাইটা মরে যাচ্ছে রে, কিন্তু মোবাইলটা ফেলে দিয়া তারা বাঁচাইতেছে না। হ্যাঁ, ঈমানটা দুর্বল হওয়ার কারণে। আগে এক মুসলমানের বিরুদ্ধে যদি কাফেররা দাঁড়াইতো, তাহলে ওই মুসলমানের পক্ষে লক্ষ সাহাবীরা দাঁড়িয়ে যেতেন, শত সাহাবীরা দাঁড়িয়ে যেতেন। আজকে আপনার মুসলমান ভাই এখানে এখানে কেউ মারুক, সবাই গুল হয়ে বসে ভিডিও করবে, কেউ আপনার দিকে এগিয়ে আসবে না। আপনি মরে যান না চলে যান, ফেসবুকে কয়েকদিন চলবে। ওই যে একটা যুবককে মারছে, ঢিল দিয়ে মারছে, ওই বাজারের মতো এক পাথর দিয়ে মারলো না একটা বাঙালি ব্যবসায়ী রে, মনে নাই তো? সুহাগ, সুহাগ। ওই বিচার কি বাংলাদেশে হয়েছিল? 3 দিন ফেসবুকে আমি দেখছি চলছে, প্রত্যেকটা খুনের খবর 3 দিন চলে, 4 নাম্বার দিন আরেক নায়িকা গায়িকার খবর এসে চলে যায়, আর ওজোর দ্বারা কান্না করতে থাকে ওই ছেলে হারা মা, বাবা হারা সন্তান, স্বামী হারা স্ত্রী। ওই যে সুহাগ ভাইটার পাথর দিয়ে মারলো, 3 দিন আমরা ফেসবুকে প্রতিবাদ করছি। এখন আমি মনে করিয়া দিতেছি, আপনাদের মনে হয়েছে? এতদিন কি মনে হয়েছিল? ভুলে গেছে। কত খবর এসে তার খবরটা ডেকে নিয়েছে। বাজারের মধ্যে যত মানুষ ছিল, ওরা যদি প্রতিবাদ করতো, তাইলে ওই চাঁদাবাজ গুলা কি ওই ভাইটার শহীদ করতে পারতো? পারতো কি? পারতো না। তাদের বাপের কোনো ক্ষমতা ছিল না তারে শহীদ করত, কিন্তু সেই বিচারও বাংলাদেশে হয় না। মসজিদের ইমাম রইসুদ্দিনকে যারা হত্যা করেছে, ফেসবুকে 3 দিন প্রতিবাদ চলেছে, সুন্নি জামাতের আলেম উলামারা ময়দানে এখনো তারা কাজ করতেছেন, কিন্তু ওই বিচার বাংলাদেশে হয় নাই। ওই বিচার বাংলাদেশে হয় নাই। কথা আমি আমার কোন বক্তব্যে রাজনীতি এসব কথা বলি না। আমি আমার আয়াতের আলোকে কথা বলতেছি। আমি কাউকে মানে ইঙ্গিত করে কথা বলতেছি না, বিশ্বাস করেন, আপনারা কেউ কষ্ট পাবেন না। আমি এর সমাজে যাতে ইনসাফ কায়েম হয় সেই কথা বলতেছি। হাত জোড় করে ক্ষমা চাই, আপনারা কেউ কথাগুলা মানে অন্য লাইনে নিবেন না। মানে ওই যুবকটারে যে হত্যা করলো সুহাগ ভাইরে, তার বিচার বাংলাদেশে হয় নাই। আমরা যদি প্রতিবাদ করতাম, ওই বাজারে যারা ছিল তারা যদি প্রতিবাদ করতো, তাইলে তাদের বাপের সাহস ছিল না তারে দুনিয়া থেকে বিদায় করা। তারপরে মসজিদের ইমাম রইসুদ্দিনকে তারা হত্যা করেছে, সেই বিচার যদি বাংলাদেশে জনসম্মুখে হতো, তাইলে এই জমিনের মধ্যে এই খুন গুম এসব বাড়তো না। হ্যাঁ, সত্য কথা তো। বিচার হয় না, তাইলে খুনিরা পার পাবে না। বিচার কায়েম করেন, ইনসাফ কায়েম করেন। আমাদের মধ্যে আমরা পরিবর্তনটাকে আনতে হবে। পরিবর্তনটা আমাদের মধ্যে আনতে হবে। আমরা যেদিন পরিবর্তন হবে, সেই দিন রাষ্ট্র পরিবর্তন হবে। কথা বলেন ঠিক? ট্রেন হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ,
গ্যাস হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, কারেন্ট হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। ওই যুবকটা কি বুঝে না এটা চুরি করে যে চালাইতেছে ওইটা তো রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। এত মাঝের পরে 10টার সময় গিয়া চুরি করিয়া কারেন্ট নিয়ে ব্যাডমিন্টন খেলবে। তারপরে দেখেন ট্রেন হচ্ছে, গত কিছুদিন আগে আমি কুমিল্লা থেকে আসছিলাম, তো দেখি একজন ভাই, তো আমার পাশে যিনি বসা ছিলেন উনি ছিলেন সিলেট কি বলেছিলেন, উনি প্রফেসর মানুষ। তো ও টিকেট ছাড়া ট্রেনে উঠছে, আর কি টুপি লাগাইয়া মানে উঠছে যাতে কেউ চিনতে না পারে। নামাজও পড়ছে, ট্রেনে তো মসজিদ থাকে, আমরা স্ট্যান্ড টিকেট করিয়া ট্রেনে উঠছিলাম, তো মসজিদে নামাজ পড়ি, ওই ট্রেনের মসজিদে বসে গেছে। তো কত সময় পরে টিওনো আসলো, আসিয়া বললো টিকেট নাই, টিকেট ছাড়া উঠে গেছে। তো ওই মানুষটার কি চিন্তা করা প্রয়োজন ছিল না যে এটা তো রাষ্ট্রীয় সম্পদ, আমার রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, 1 টাকা হোক 2 টাকা হোক হচ্ছে, তো আগে নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে, তারপরে দেখবেন আপনি রাষ্ট্রটা আপনি পরিবর্তন হয়ে গেছে। কাউকে যদি কেউ গুম করে খুন করে তাইলে প্রতিবাদ ততক্ষণ করতে হবে যতক্ষণ না বিচার কায়েম হয়। এজন্য তাকওয়ার প্রয়োজন, ইমানের প্রয়োজন। যার ভিতরে ইমান আছে সেই মানুষটা লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে হকের কথা বলতে ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? আর যার ইমান দুর্বল, যে হারাম খাইয়া বড় হয়েছে, সে কখনো হক কথা বলতে পারবে না। আমরা হালাল খাইয়া বড় হয়েছি, আমাদের বাবা কষ্ট করিয়া আমাদেরকে লালন পালন করছেন, এজন্য আমরা হক কথা বলতে কাউকে পরোয়া করি না। যে অন্যায় করবে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে ইনশাআল্লাহ। আজকে এই এলাকায় যদি কোনো বেবিচারী থাকে, যদি কোনো জুলুম করে, কেউ কাউর সম্পদ মেরে খায়, আপনারা প্রতিবাদ করবেন, যুবক ভাইরা প্রতিবাদ করবেন। দেখবেন ওই সন্ত্রাসগুলো, ওই জুলুম, যারা এই জালিমগুলা আপনি তারা এমনিতেই ঠিক হয়ে যাবে। দেখবেন আপনার এলাকার মধ্যে আলাদা একটা বরকত আসতেছে, কারণ আল্লাহর নিয়মে যারা জীবন পরিচালনা করে আল্লাহর রহমত তাদের পিছে পিছে ঘুরে পড়ে। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহকে ছাড়িয়া চলিয়া যান আল্লাহর গজব তাদেরকে ধ্বংস করে দেয়। শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে আমার আল্লাহ আমাদেরকে এই জমিনের মধ্যে এখন পর্যন্ত রেখেছেন, নয়তো কোন দিনই জমিন থেকে চলে যেত, কোন দিনই গজব এসে ধ্বংস করে দিয়ে যেত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারি, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো ওই মানুষ, যে মানুষটা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, ও আমার কাছে সবচেয়ে উত্তম। অন্য আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে পাঠিয়েছি, আমি আল্লাহ হায়াত এবং মৃত্যু দিয়েছি, আমি আল্লাহ পরীক্ষা করতেছি, আমি দেখতেছি তোমাদের মধ্যে কে উত্তম, যে আমল নিয়ে কবরে আসবে, যে আমল নিয়ে আমি আল্লাহর কাছে আসবি, ওই ব্যক্তিটা জান্নাতে যাবে, ওই ব্যক্তিটা সফল হয়ে যাবে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জন্য ইমানের পথে আসতে হবে, ইমানের রাস্তায় চলতে হবে, ইনসাফ কায়েমের লক্ষ্যে কথা বলতে হবে। এ জমিনে এই বাংলাদেশের জন্য, সুন্দর রাষ্ট্রের জন্য আমার কত শত শহীদ ভাইরা। উঠতেছেন কেন বাবাজি? এই তো চলে যাব, আপনাদের কি কোনো অসুবিধা হয়েছে নি? ইনসাফের পক্ষে কথা বলতে হবে। আমার যে সমস্ত শহীদ ভাইরা বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন, রক্ত দিয়া দিয়া বাংলাদেশ থেকে বিদায় হয়ে গেছেন, সুন্দর রাষ্ট্র গড়ার জন্য রক্ত দিয়েছেন, সেই সমস্ত শহীদ ভাইদের স্বপ্নকে বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবী কে ছিলেন 25 বছরের যুবক সাহাবী, রোম সাম্রাজ্যে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ দিতেছেন। রোম সাম্রাজ্যের মধ্যে গিয়া
রোম সম্রাট খবর পাইল যে মুসলমান কাফেলা আসিয়া তিনি ইসলামের দাওয়াত দিতেছে, মুসলমান কাফেলা আসিয়া কালিমার দাওয়াত দিতেছে। কাফেলাটাকে বন্দি করিয়া রোম সম্রাটের সামনে নিয়ে আসা হল। রোম সম্রাট জিগাইরি এই কাফেলার যিনি সর্দার তিনি কি? আব্দুল্লাহ বিন হুযাফা। হাত তুলিয়া বলে, এই কাফেলার যিনি সর্দার তিনি হলাম আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা। পড়ি সুবহানাল্লাহ। রোম সম্রাট অবাক হইয়া যায়, বলিয়া দিতে বাধ্য হয়, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি জানি রে মুসলমানরা বড় ঈমানওয়ালা হয়, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি, দুনিয়া থেকে চলে যাবে, তারপরে ঈমান হারা হবে না, ঈমান বিসর্জন দেবে না, দুনিয়া থেকে চলে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা থেকে সরে যাবে না। কাফের মুসলমানদেরকে চিনল, কাফের বলে আমি মুসলমানদেরকে চিনি। মুসলমানরা হচ্ছে সেই জাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়া থেকে চলে যাবে, রক্ত জমিনে ঢেলে দেবে, তারপরে ওই ঈমান থেকে 1 ইঞ্চি পরিমাণও সরে যাবে না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কই একটু গভীর যুবক ভাই, চলে যাব আর মাত্র কয়েক মিনিট আপনাদের সামনে আছি রে ভাই, একটু গভীর মনোযোগ লাগাও। ওরে দেখো, তুমিও যুবক ছিলে, তোমার বয়স তারাও পার করে আসছেন। হযরত আব্দুল্লাহ বিন হুযাফারে বলে, আব্দুল্লাহ বিন হুযাফা, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি যদি ইসলামের রাস্তা থেকে সরিয়া যাও, দিন ইসলামের রাস্তা থেকে সরিয়া যাও, তুমি যদি কালিমা ছাড়িয়া দাও, তাইলে অর্ধ রুমের রাজত্ব তোমারে দিয়া দেব, আমার যে সুন্দরী মেয়ে আছে ওই সুন্দরী মেয়ে তোমারে দিয়া দেব, আমার যত প্রজা আছে তামাম প্রজা তোমার গোলামি করবে। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া বলে, রি রুমের বাদশাহ, গোটা আরবের বাদশাহী যদি আমারে দিয়া দাও, গোটা পৃথিবীর বাদশাহী যদি আমারে দিয়া দাও, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে 1 ইঞ্চি পরিমাণও সরে যাব না। আব্দুল্লাহ বিন হুযাফারে বন্দী করা হইল। মন্ত্রী পরিষদ থেকে আইন পাস হইয়া গেল, রাজা নিজের মেরে আব্দুল্লাহ বিন হুযাফারে ঈমান হারা করার জন্য, রাজা নিজের মেরে ঈমান হারা করার জন্য অর্ধ উলঙ্গ করি ওই ঘরের মধ্যে পাঠাইল। 3টা দিন ওই ঘরের মধ্যে রাজার মেয়ে ছিল। আব্দুল্লাহ বিন হুযাফা সিজদার মধ্যে ছিলেন, একটা বারের জন্য কপাল তুলেন না। ওরে আকাশের দিকে চাহিয়া বলে, মালিক, ও মালিক, মালিক গো দেয়ার আল্লাহ, তুমি তো বলেছো, তুমি তো ঘোষণা করেছো মুসলমানেরা কোন পরনারী দিকে যেন না তাকায়। আল্লাহ, আল্লাহ চক্ষুটারে হেফাজত করার সুযোগ করিয়া দাও। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাবার্তা শুনিয়া রাজার মেয়ে পাগল হইয়া বাবার কাছে যায়, গিয়া বলে, বাবা গো, তুমি যদি ওই ছেলের কাছে আবার আমারে পাঠাও গো, তাইলে ওই যুবকটা যার প্রেমে পাগল হইয়া, যার প্রেমে দিওয়ানা হইয়া, যার সাথে প্রেমের আলাপ করে, আমি ওই তার প্রেমিকের সাথে প্রেমিক হইয়া আমিও ঈমান কবুল করে নেব। বলি সুবহানাল্লাহ। রাজা লজ্জিত হইয়া বলে, আমি তো আগেই বলেছি মুসলমানরা সেই জাতি দুনিয়া ছেড়ে দেবে, রক্ত জমিনে পড়বি, ঈমান হারা হবে না। কাফেররা পর্যন্ত মুসলমান সম্পর্কে স্বীকৃতি দিয়েছে,
আমার নবী সম্পর্কে স্বীকৃতি দিয়েছি। আর আজকের মুসলমানেরা যেই মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে নাস্তিক মুরতাদদের মসনদ থরথর করে কেঁপে উঠে গিয়েছে, আজকে সেই মুসলমানরা নির্যাতিত নিপীড়িত। কেন নির্যাতিত রে? ঈমান দুর্বল হয়ে গেছে, তাকওয়ার রাস্তা থেকে সরে গেছি রে, এই কারণে তারা আজকে নির্যাতিত লাঞ্ছিত। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন জাফা আইন পাশ করে দিল, তারে খানি দেওয়া হবে না, পানি দেওয়া হবে না। 3 দিন যদি আপনি না খান দুনিয়া থেকে আপনি বিদায় হয়ে যাবে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী, 21 দিন উনারে খানা দেওয়া হয় নাই, 21টা দিন পানি দেওয়া হয় নাই। শুধু পানি দেওয়া হয়েছে, আর কিছু দেওয়া হয় নাই। 21 দিন পরে আইন পাস হয়েছে, মুসলমানেরা ঈমান হারা তখন হইয়া যাবে যখন হারামের মধ্যে মুখ দিয়া যাবে। মুসলমানরা ঈমান হারা তখন হইয়া যাবে যখন হারামের মধ্যে মুখটারে ঢুকাইয়া দেবে। আজকে আমার সমাজে দেখেন, মাথায় টুপি দিয়া সুদ খায়, মাথায় টুপি দিয়া ঘুষ খায়, মাথায় টুপি দিয়া ব্যভিচার করে, জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইরারে আমার বলিয়া দিয়া যায়, সিলেটের জমিনে বলিয়া দিয়া যায়, পশ্চিম দাউদপুরের ময়দানে বলিয়া দিয়া যায়, এই এলাকায় যদি কোনো ব্যভিচারী থাকে, এই এলাকায় যদি কোনো সুদখোর থাকে, ঘুষখোর থাকে, বয়সের দিকে তাকাবে না, সঙ্গে সঙ্গে প্রতিবাদের আওয়াজ উঠাতে হবে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 21টা দিন পরে খানা দেওয়া হইল। আমি যদি 21 দিন না খাইতাম, আমার সামনে যাই দেওয়া হইতো আমি তাই খেয়ে নিতাম, সেটা স্বাভাবিক বিষয়। কাঁচা মাংস যদি দেওয়া হইতো, যে কিছুর মাংস দেওয়া হোক আমি খেয়ে নিতাম। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওলে, রে সৈন্যবাহিনীরা রে, আমি আব্দুল্লাহ বিন হুযাফা রে যে খানি দিছ, ওই খানাগুলা হালাল না হারাম? বাড়িতে যাইয়া কই সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ বিন হুযাফারে যে খানা দিছো, ওই খানাগুলা হালাল না হারাম? রে বলে রি হুযাফা রে, যদি খাইতে হয় শুকরের মাংস খাও, পানির বদলে মদ দেওয়া হইছে, আর খানার বদলে শুকরের মাংস দেওয়া হইছে। ওটা বাহির করিয়া খানার মধ্যে লাথি দিয়া বলে, আমি আব্দুল্লাহ বিন হুযাফা, আমি হচ্ছি মুহাম্মদের অনুসারী, আমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে কালিমা পড়িয়া মুসলমান হইছি, আমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাব রে, তারপরেও আমি তারপরেও হারাম খাবো না, তারপরেও হারাম খাবো না, ঈমান হারা হব না, রক্ত ঝরবে, কালেমার পতাকা আমার হাত দিয়া উড়বে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। এজন্য আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা তাকওয়াওয়ালা, যারা ঈমানওয়ালা, হুদাল্লিল মুত্তাকিন, পুরস্কার তাদের জন্য যারা মুত্তাকি, সফল তারা যারা ঈমানওয়ালা, যারা দৌলতে ঈমান হাসিল করেছে, তারা হচ্ছে সফল হয়ে গেছে। আমি আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে গেছি, দুনিয়াও উজালা হয়ে গেছে, আখিরাতও উজালা হয়ে গেছে। চিৎকার দিয়ে পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন কোন? সমুদ্রের পানি আমাকে ডুবিয়ে নেবে, আমি যদি বাঘের সামনে যাই বাঘ আমারে খায়া নেবে, আমি যদি হাতির সামনে যাই আমারে হাতি মারিয়া নেবে, আমি যদি সাপের সামনে যাই সাপ আমারে চুবল মারিয়া নেবে। আমার অন্তরে ভয় কাজ করে, আমি এদের সামনে যাই না। যদি জিজ্ঞাসা করা হয় ওই সাপ দামি না তুমি দামি, ওই বস্তুগুলা দামি না তুমি দামি, আমি বলবো আমি দামি, তাইলে তুমি ওরে দেখা
দেখা ভয় পাইলা কেন? ও তো তোমার কথা শোনার কথা, কারণ আমি আমার ইমানের রাস্তা থেকে সরে যাওয়ার কারণে, আমার ইমান দুর্বল হওয়ার কারণে, আমি তাকওয়া থেকে সরে যাওয়ার কারণে ওই দুর্বল বস্তুগুলারে দেখিয়া আমি সৃষ্টির সেরা জীব হইয়াও আমি ভয় পাইতেছি। ঠিক কিনা? শাহজালাল মুজাররদে আমানি রাহমাতুল্লাহি আলাইহি, যে ঘটনা এমন কোন মুসলমান নাই জানে না। সুরমা নদী দিয়ে যায় নামাজ বিছায়া পার হইলেন। ওরে শাহজালালও তো মানুষ, আমিও তো মানুষ। শাহজালাল মুজাররদে আমানিও তো আমার বয়সটাকে পার কইরা এই জায়গার মধ্যে আসছে। তাহলে শাহজালালের কথা ওই পানি কেন শুনে রে? আমার কথা ওই পানিটা কেন না শুনে রে? শাহজালাল মুজাররদে আমানি দৌলতে ঈমান অর্জন করার কারণে, তাকওয়া অর্জন করার কারণে ওই শাহজালাল মুজাররদে আমানি রাহমাতুল্লাহি আলাইহির গোলাম আল্লাহর সৃষ্টি কুল কায়নাতের তামাম কিছুরে আল্লাহ বানিয়ে দিয়েছে। যেটা বলি না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরা নীলনদকে উদ্দেশ্য করে চিঠি লিখলেন, হে নীলনদ, তুমি যদি তোমার হুকুমে পানি দিয়া থাকো তাইলে তোমার মাঝে একটা কন্যাকে বলি দেয়া লাগবে, তোমারে রক্ত দেওয়া লাগবে, তোমারে খুন দেয়া লাগবে। আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাইলে তোমারে রক্ত দেয়া লাগবে না, তোমারে খুন দেয়া লাগবে না। হযরতে ওমর ফারুক চিঠি লিখতে দেরি হইল, ওই নীলনদ পানি দিতে দেরি হইল না। আজকে হাজার হাজার বছর ধরিয়া ওই নীলনদের প্রাণী প্রবাহমান। কেন রে কেন? তাদের দাম কেন এত গুণ বেড়ে গেল, এত গুণ বেড়ে গেল? তারা ইমানের রাস্তা ধরেছেন, দৌলতে ইমান হাসিল করেছেন, আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর কারণে আল্লাহর সৃষ্টির তামাম মাখলুকাত, আল্লাহর সৃষ্টির তামাম সৃষ্টিকে ওই বান্দাগুলার গোলাম আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই। তাইলে আল্লাহর ওলি কেমনে হতে হবে? আল্লাহর ওলি হইতে গেলে তুমি ঈমানওয়ালা হতে হবে, তাকওয়াওয়ালা হতে হবে। তাকওয়ার রাস্তা যেদিন অর্জন করে নেবে, যেদিন তাকওয়ার পথে চলবে, ওই দিন তুমি ওলি আউলিয়া হয়ে যাবে। যেই দিন তুমি ঈমানের রাস্তায় চলিয়া যাবে, ওই দিন তুমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। আজকে আমাদের ঈমান কতটুকু দুর্বল হয়েছে, কতটুকু আমার ঈমান দুর্বল হতে পারে আপনি একটু চিন্তা করে দেখেন। আপনি সাহাবাদের যুগে যান, এমন এমন সাহাবী ছিলেন যাদের বয়স ছিল 18, 22, 25 ছিল। তাদের ঈমানের পাওয়ার এমন ছিল যে তাদের আল্লাহু আকবারের ধ্বনিতে বাতিলের মস্তক থরথর করে কেঁপে উঠেছিল। বলি আল্লাহু আকবার। তাদের ঈমানের পাওয়ার এত গুণ ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার চেহারা মুবারক দেখিয়া রোম সম্রাট বলেছিল, আমি জানি মুসলমানরা এমন হয় দুনিয়া উল্টে যাবে তারপরেও তাদের ঈমান হারা হবে না। সুবহানাল্লাহ। আজকে আমার ভাইগুলা কোথায়? আমার যুবক ভাইগুলা কোথায়? তারা কোথায় চলে গেছে? কোন রাস্তায় চলে গেছে? হে ভাই, তোমার সিজদায় আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠে পড়ে। সুবহানাল্লাহ। একজন যুবক আল্লাহর কাছে কতটা দামি, ওই যুবক যদি জানতো তাইলে পুরাটা সময়, পুরাটা সেকেন্ড আল্লাহর সিজদায় কাটাইয়া দিত। পড়ে সুবহানাল্লাহ। পরে ওই যুবক যখন জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে আল্লাহর রাস্তায় চলিয়া যায়,
আমার আল্লাহ এত খুশি হন যে আরশে আজিমের মধ্যে ফেরেশতাদের মজলিসে ওই যুবকের প্রশংসা করেন, পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে সেই যুবককে ওয়াজের পিন্ডালে তুমি আনতে হলে এই জায়গার মধ্যে রসিক কাউকে আনতে হবে, এই জায়গার মধ্যে এই মজলিসটাকে বিনোদনের মজলিস বানাতে হবে, তারপরে ওই যুবক আসবে। কিন্তু গানের মজলিসে তাকে নিতে হলে জোর করা লাগে না, আপনা আপনি নিজের পকেটের টাকা খরচ করিয়া সেই জায়গায় যায় কি যায় না? গতকালকে দেখলাম একটা জায়গায় কনসার্ট হইছে, আমাদের এই সিলেটের ভিতরে, নামটা না নিলাম, নাম নিলে ওই অঞ্চলের মানুষ আমার উপরে খেপে যাবে, ওই জায়গায় আর প্রোগ্রাম করতে পারবো না, এরা আমারে হয়তো আঘাত করবে। আর তারা করিয়ে তো নিয়েছে কুলা উড়াতে, নাম আমি কি হক কথা বলতে ভয় পাবো? যেই জায়গায় অন্যায় সেই জায়গার হকের আওয়াজ তুলতে হবে। হক কথা বললে আপনার বিরুদ্ধে অনেক লোক লেগে যাবে, এটা স্বাভাবিক বিষয়। সমস্ত কিছুকে উপেক্ষা করে যেই জায়গায় আল্লাহর নাফরমানি হবে, যেই জায়গায় দ্বীন ইসলামের বিরুদ্ধে কাজকর্ম হবে, সেই জায়গায় প্রতিবাদ করে তুলতে হবে। তুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার বয়সের দিকে তাকাবো না, শিক্ষার দিকে তাকাবো না, আমার পরিচয় একটাই, আমি মুসলমান। আমার রাসূলুল্লাহ বলেছেন যেই জায়গায় অন্যায় সেই জায়গায় প্রতিবাদ। আমরা কাউকে ভয় করে কথা বলি না। জমিনে আসছি একদিন, যেতে হবে একদিন। যতদিন হায়াত আছে ততদিন বেঁচে থাকবো, যতদিন হায়াত আছে হকের পক্ষে কথা বলে যাব ইনশাআল্লাহ। কাউকে ভয় করে কথা বলার টাইম নাই, ভয় করে আমরা কথা বলি না। আমরা হলাম তার সৈনিক যিনি সৈয়দপুরের জমিনে রক্ত দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা বলেন। রক্ত দিয়েছিলেন সৈয়দপুরের জমিনে সেই আল্লামা সাহেব কিবলা ফুলতলির উত্তরসূরিরা ময়দানে ভয় করে কথা বলে না, কোন ব্যক্তিকে ভয় করে কথা বলে না। আমরা আল্লাহর গোলাম, আমরা কোন মানুষের গোলাম নই। আল্লাহর ওলিদের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে, যারা রক্তের বিনিময়ে, হাজারো ত্যাগের বিনিময়ে জমিনের মধ্যে ইসলামকে এনেছিলেন, আজকে গান করাইলাম তো তাদের সাথে গাদ্দারি করলাম। যেই মানুষটা গানে গিয়ে সভাপতি হয় সেই মানুষটা ওয়াজের ময়দানে সে সভাপতি হয়, আপনি দেখবেন। আরে মাদ্রাসায় যে মানুষটা সভাপতি, স্কুলেও সেই মানুষটা সভাপতি, ওরে যাত্রাপালায়ও সেই মানুষটা সভাপতি, মসজিদেও সে সভাপতি, ঘুষখোরও সভাপতি, সুদখোরও সভাপতি। আমার যদি ইমানদার হতাম, আমি যদি ইমানের বলে বলিয়ান হতাম, তাইলে এই কুকর্মগুলি আমার সমাজে চলতো। আজকে যে 31শে ডিসেম্বর 31st নাইট হবে কি হবে না, হাজার হাজার বছর যুগ যুগ ধরে উলামায়ে কেরাম, আমরা তো ছোট্ট মানুষ, এই কয়েক বছর থেকে এই জায়গায় এসেছি, ময়দানে এসেছি, বেশি বয়স হয় নাই। আমাদের জন্মের আগ থেকে বড় বড় হক্কানি আলেমরা বলতেছেন তোমরা পর্দা করো, পর্দা করো। যেই দিন থেকে এই জমিনের মধ্যে তোমরা তোমাদের আকৃতিটাকে মানুষের সামনে উপস্থাপন করবে, সেই দিন এই জমিনের মধ্যে গজব হালাল হয়ে যাবে। তাইলে আজকে মুসলমানের মেয়ে হইয়া সিলেট শহরের দিকে আপনি যান, দেখবেন কেমনে চলাফেরা করে। নিজের বাবা হাতে দরিয়া দরিয়া ওই মেয়েটারে রাস্তার দিকে তাকে প্রদর্শন করায়, পড়ি না আউযু বিল্লাহি মিন যালিক। 500 টাকা দিয়েছেন একজন মানুষে, আল্লাহ শামীম আহমদ ভাই, আল্লাহ তান সদগারে কবুল করুক আর সবাই আল্লাহুম্মা আমিন। সেলিম আহমদ ভাই, সেলিম আহমদ আগামী বছর 2000 টাকা দিবা। আচ্ছা, 31st নাইটে আজকের যেই নাফরমানি হবে, আমার মনে হয় 31st নাইটে আজকের যেই নাফরমানি গুলা হবে, আহা, আমার আল্লাহ তো হলেন রহমানুর রহিম, আমার আল্লাহ তো হলেন রহমানুর রহিম। এই নামের বরকতে আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত আল্লাহর হাজার হাজার নিয়ামত দিয়ে বাঁচিয়ে রাখতেছে। নয়তো আজকের যেই নাফরমানিটা এই জমিনের মধ্যে হবে, জমিন আল্লাহর কাছে বারবার বলে, মালিক আমারে তুমি একটা বার হুকুম করো, আমি ফাটা দেই মাওলা, আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ এই জমিন তো তোমার, তোমার নাফরমানি আমার বুকের উপরে হচ্ছে, আমি কেমনে সহ্য করি। আহা, আমরা কোথায় চলে গেছি? 31st নাইট।
আমার জীবন থেকে একটা বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, আগামী বছরে আমি পা দিচ্ছি, আমি ওই বছরে বাঁচবো কি বাঁচবো না আমি সেটা জানি না, আমি সেটা জানি না। একজন আল্লাহর ওলি কান্না করতেছেন, তো একজন এসে জিজ্ঞাসা করতেছেন আপনি কান্না কেন করতেছেন? তো আল্লাহর ওলি জবাব দিলেন, আজকে আমার জন্মদিন, এর জন্য আমি কান্না করতেছি। সাধারণত আমার যুবক ভাইরা জন্মদিন আসলে এক বন্ধু আরেক বন্ধুকে ট্রিট দেবার জন্য চাপ দে কি দে না। আমার যুবক ভাইরা এই প্রজন্মের যারা আছে আমরা বলতে পারবো, চাপ দে কি দে না, চাপ দে যে আমাকে ট্রিট দিতেই হবে, ওই রেস্টুরেন্টে ট্রিট দিতেই হবে। কিন্তু আল্লাহর ওলি উনার জন্মদিনে উনি কান্না করতেছেন, উনি বলতেছেন যে আমার হায়াতের জিন্দেগি থেকে একটা বছর চলে গেল, এই জন্যই আমি কান্না করতেছি। এই বছরের হিসাব আমি আল্লাহর দরবারে কেমনে পেশ করি এই ভয়ে আমি কান্না করতেছি। পড়ে সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে ঈমান, এটার নাম হচ্ছে মুত্তাকি। পড়ে সুবহানাল্লাহ। আজকে আমরা কোন রাস্তায় আছি? বেরিয়ে আসতে হবে আমাদের। আমরা হচ্ছি শায়রে খুদা মাওলা আলীর উত্তরসূরি, আমরা হচ্ছি ইমাম হুসাইনের উত্তরসূরি, আমরা হচ্ছি হযরতে উমরে ফারুকের উত্তরসূরি। এরা কে ছিলেন যাদের আল্লাহু আকবারের ধ্বনিতে বাতিলরা পালানোর পথ পায় নাই, রাস্তা পায় নাই। আমরা হচ্ছি তাদের উত্তরসূরি, আমরা তাদের উত্তরসূরি। আমরা কেন এই রাস্তা দিয়া গেলাম? আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে ঈমানওয়ালা হইতে। আপনি চিন্তা করিয়া দেখেন, আপনি যখন আল্লাহর নাফরমানির দিকে রওনা হন, আপনি যখন একটা কনসার্টের আয়োজন করেন, আপনি যখন আল্লাহর নাফরমানির রাস্তাটা মানুষরে খুলিয়া দেন, ওই সময় আপনি গাদ্দারিটা করতেছেন আল্লাহর নবীর সাহাবীদের সাথে। কার সাথে? আল্লাহর নবীর সাহাবীদের সাথে। ইতিহাস আল্লাহর নবীর সাহাবীদের জীবনী যখন আপনি পড়বেন, নিজেকে কন্ট্রোল রাখতে পারবেন। এমন সাহাবী জমিনের মধ্যে ছিলেন যারা বিলাসী ছিলেন, যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে জমিনের মধ্যে ইসলামের পতাকা আল্লাহ রাব্বুল আলামিন উড়িয়েছেন। আর আজকে সেই ইসলামের বিরুদ্ধে আমার ভাই কাটে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ। ইসলামকে কবুল করার কারণে, ঈমানের পথে থাকার কারণে, দিন ইসলামকে মানার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার কারণে এত নির্যাতন সহ্য করতে হলো, এত ত্যাগ স্বীকার করতে হলো। ওরে মরুভূমির মধ্যবর্তী জায়গায়, ওরে সৌদি আরব প্রবাসীদেরকে জিজ্ঞাসা করো, ভাই সৌদি আরবের জমিনে আবহাওয়াটা কেমন, রৌদ্রের তাপটা কেমন? ওরে বাংলাদেশের গরমের মধ্যেই তো 5টা মিনিট রৌদ্রের মধ্যে দাঁড়া থাকতে পারি না। একজন মহিলা মানুষ, যেই মহিলার দিলটাকে আল্লাহ তুলার মতো নরম করে বানিয়েছে, ওরে মরুভূমির মধ্যবর্তী জায়গার মধ্যে শুয়াইয়া পাথর বুকের উপরে দেয়া কাফেরেরা বলে, রে সুমাইয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম থেকে যদি সরে যাও, যদি দিন ইসলামের রাস্তা থেকে সরে যাও, যদি ঈমানের রাস্তা থেকে সরে যাও, তোমারে আমরা ছাড়িয়া দেব। যদি ইসলামের পথে থাকো, তাইলে তোমারে আমরা মারিয়া নেব। শরীরের মধ্যে বল নাই, শক্তি নাই, কথা বলার মতো কোনো শক্তি নাই। শাহাদত আঙ্গুলটারে উপরে দিকে দিয়া বলে, রে কাফেরেরা রে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, দুনিয়ার জমিন থেকে চলে যাব, যতদিন থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে অটুট থাকবো। পড়ি সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, সুমাইয়া, ঈমান হারা যদি নাও, তোমারে মারিয়া নেব। তারপরে শাহাদত আঙ্গুল উপরের দিকে দিয়া বলেন, আহাদুন আহাদুন আহাদুন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ওই আল্লাহর কদমে, আল্লাহর কুদরতি কদমে আমার মাথাটাকে নইয়েছি। দুনিয়ার কোন কাফেরের সামনে আমার মাথাটাকে আর আমি ঝুঁকাবো না। পড়ি সুবহানাল্লাহ। একজন মহিলা
ইসলামের কারণে কতটুকু ত্যাগ তাকে স্বীকার করতে হয়েছে, কত কষ্ট তাকে সহ্য করতে হয়েছে রে বাবা। তুমি একটু দেখো, তাকায় একটা বর্ষা নিল, এটা বর্ষা দিয়া একটা আঘাত করলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের দিকে ওই বর্ষাটা ঢুকে যায়। ইমানের পথে, ইসলামের পথে কালেমা পড়িয়া পড়িয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। এটাকেই বলে ইসলাম, এটাকেই বলে ঈমান, এটাকেই বলে তাকওয়া। যে জীবন চলে যাবে, ঈমান বিক্রি করব না, জীবন চলে যাবে তাকওয়ার রাস্তা থেকে চলে যাব না। আমাকে যদি কেউ 1 কোটি টাকা এনে দে, যে আজকে থেকে তুমি গির্জায় গিয়া ওই জায়গায় গিয়ে একটা গান গাইবা, শুধু তোমার 1 কোটি দেব, নিয়তের মধ্যে আমি 100% শিওর এই যুগে খুবই কম পাওয়া যাবে। মনের মধ্যে আচ্ছা গির্জায় গিয়া গান একটা গাইলাই 1 কোটি লইয়াই আবার তওবা করি, ওলাগার নিয়ত আইব আমরা। এর লাগি আমরা যখন রাসূলুল্লাহর সাহাবী হলর ত্যাগ দেখি, তারার যখন স্যাক্রিফাইস দেখি ইসলামুল লাগি, তখন ভাবি যে এই ইতিহাসগুলা যদি একজন মুসলমানে জানতো, তাহলে হে আল্লাহর নাফরমানির রাস্তাত গেল না, উনি ইসলাম বিরোধী কাম করলো না। ইসলাম বিরোধী কাম করতে হইলে তার 100,000 বার চিন্তা করিয়া করা লাগে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নির্যাতনের দৃশ্য যদি আমার আপনার চকুর মাঝে বাসতো, আমরা যদি সচক্ষে তার নির্যাতন দেখতাম, ইসলামের বিরুদ্ধে কাম করলাম মনে নি, সাব করলাম মনে নি। এই যে কনসার্ট করাইল সিলেটের জমিন, শাহজালালের জমিন, ইটা করলাম করলাম মনে নি, সাব করলাম না। এটা 70,000 বার চিন্তা করলাম। জমিনের মাঝে শাহজালাল মুজাররদিয়া মানে সিলেটের জমিন, আমরা জানি যে শুধু আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দর মসনদ ভাঙ্গি গেছে, কিন্তু এর পিছনে যে কতটুকু কষ্ট সহ্য করি এই সিলেটের জমিনে ইসলাম রে জিন্দা করছেন। আজকে এই সিলেটের জমিনের মাঝে নাফরমানি যে তাই করেন, এরা জানাইয়া দিতাম চাই তোমরা গাদ্দার, তোমরা মুনাফিক, তোমাদের ঠিকানা আল্লাহর জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা বলে? তোমরা বেঈমানি করেছে শাহজালালের সাথে, আল্লাহর ওয়ালিদের সাথে যারা বেঈমানি করে, আল্লাহর ওয়ালিদের সাথে যারা গাদ্দারি করে, তাদের ঠিকানা জান্নাত নয়, তারা হচ্ছে জাহান্নামের লাকড়ি। কথা বলেন ঠিক কিনা বলে? এজন্য আমি আমার যুবক ভাইদেরকে ছোট মুখে বড় কথা বলে যাই, যেই জায়গার মধ্যে কনসার্ট হবে, নর্তকীদেরকে এনে নাচানো হবে, বয়সের দিকে তাকাবেন না, আপনার সাইজের দিকে তাকাবেন না, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন। প্রতিবাদ শুরু করেন, আপনার সঙ্গে আল্লাহর ফেরেশতারা এসে সাপোর্ট দেবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা এই জমিনের মধ্যে করতে হবে, আমাদেরকে ঈমানের রাস্তায় চলতে হবে, তাকওয়ার পথে চলতে হবে। উসমান হাদি শহীদি তামান্না বুকে লালন করে দুনিয়ার জমিন থেকে হক কথা বলে বিদায় নিয়েছে। জাহেলরা মনে করেছে উসমান হাদিকে মেরে দিয়েছে, কিন্তু আজকের এই দাউদপুর থেকে সিলেটের জমিন থেকে জানিয়ে দিতে চাই, 1 হাদি চলে গেছে, লক্ষ হাদি বাংলার জমিনে তৈরি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা প্রত্যেকজন এক একটা হাদি, যেই জায়গায় আল্লাহর নাফরমানি, যেই জায়গায় ইসলাম বিরোধী কাজ, যেই জায়গায় কনসার্ট, সেই জায়গায় প্রতিবাদ, সেই জায়গায় প্রতিবাদ। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বাতিলের মাসদারকে কাঁপিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? জমিনের মধ্যে আল্লাহর ওয়ালিদের ত্যাগের কারণে আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি কত রক্ত জড়িয়েছিলেন, ওই দৃশ্যটা যদি আমার ভাই চোখে দেখত, তাইলে সেই জমিনের মধ্যে এটা বুঝতো যে এই জমিনের মধ্যে আমার সাব কিবলা ঘুমিয়েছেন, আমি কনসার্টটাকে না করাই। সে যদি শাহজালালের সেই ত্যাগ শিকারটা দেখতো, তাইলে সে ভাবতো না এই জমিনে ইসলামটা কত ত্যাগের কারণে এসেছে, আমি কনসার্টটাকে না করাই, আমি আল্লাহর নাফরমানিটাকে না করাই।
সাহাবায়ে কেরামদের সেই ত্যাগ শিকারটা যদি আমার ভাই দেখতো, তাহলে 1000 বার চিন্তা করতো না আমি আল্লাহর নাফরমানির পথে না যাই। এজন্য বলি, তাকওয়ার রাস্তায় ফিরে আসুন, ঈমানের রাস্তায় ফিরে আসুন। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়